আজ একটা খুব সাধারণ কিন্তু ভয়ঙ্কর সত্যি দিয়ে শুরু করছি আজকের ভিডিও। আমাদের সবার হাতে দিনে 24 ঘন্টা সময় থাকে। বিল গেটস, ইলন মাস্ক কিংবা তোমার পাশের বাড়ির সফল ছেলেটি, সবার জন্যই কিন্তু সময়টা সমান। কিন্তু দিন শেষে আমাদের মধ্যে একটা বিরাট অংশ হতাশায় ডুবে থাকে এই ভেবে যে আমরা সারাদিন করলামটা কি। তুমি হয়তো সকালে খুব উৎসাহ নিয়ে টেবিলে বসেছিলে, ভেবেছিলে আজ ইতিহাসের কোনো কঠিন চ্যাপ্টার শেষ করবে কিংবা অফিসের ওই প্রেজেন্টেশনটা নামিয়ে ফেলবে। কিন্তু ঠিক 10 মিনিট পরেই তোমার ফোনের স্ক্রিনটা জ্বলে উঠল। একটা ফেসবুক নোটিফিকেশন, একটা হোয়াটসঅ্যাপ মেসেজ কিংবা ইউটিউবের একটা রিলস, ব্যাস ওই যে তুমি সেই অন্তহীন স্ক্রোলিংয়ের গহ্বরে হারিয়ে গেলে। সেখান থেকে যখন বেরোলে তখন ঘড়িতে দুপুর 2টো। তোমার ভেতরে তখন কাজ করছে এক তীব্র অপরাধবোধ বা গিল্ট। এই যে আমরা চেয়েও মন বসাতে পারছি না, আমরা কি আসলেই অলস, নাকি আমাদের মস্তিষ্কের ভেতরে এমন কিছু ঘটছে যা আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না? গবেষণা বলছে একজন আধুনিক মানুষের গড় মনোযোগ বা অ্যাটেনশন স্প্যান এখন একটা গোল্ডফিশের চেয়েও কম। আমরা এখন ইনফরমেশন ওভারলোডের যুগে বাস করছি। আমাদের মস্তিষ্ক প্রতি সেকেন্ডে হাজার হাজার উদ্দীপনা বা স্টিমুলাস পাচ্ছে। এই অবস্থায় গভীর মনোযোগ বা ডিপ ওয়ার্ক করাটা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তুমি যখন কোনো কঠিন কাজ শুরু করো, তোমার মস্তিষ্ক তখন সেটাকে একটা থ্রেট বা ভয় হিসাবে দেখে, কারণ কঠিন কাজে শক্তির প্রয়োজন হয়। আর আমাদের আদিম মস্তিষ্ক সবসময় চায় শক্তি সঞ্চয় করে আরাম করতে। তাই সে তোমাকে প্ররোচিত করে ফোনের দিকে হাত বাড়াতে, কারণ সেখানে সহজেই ডোপামিন পাওয়া যায়। এই ডোপামিন হলো এক ধরনের নিউরো ট্রান্সমিটার যা আমাদের সাময়িক আনন্দ দেয়। কিন্তু এই আনন্দটাই আমাদের দীর্ঘমেয়াদের লক্ষ্যের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। আমরা হয়ে পড়ছি অ্যালগোরিদমের দাস। ঠিক এই জায়গাতেই আশার আলো হয়ে আসে একটি বিশেষ পদ্ধতি, যার নাম পোমোডোরো টেকনিক। নামটা শুনতে খুব গালভরা মনে হলেও এর পেছনে দর্শনটা অত্যন্ত সহজ এবং মানবিক। আমরা রোবট নই যে একটানা 8 ঘন্টা ল্যাবে বা টেবিলে বসে প্রোডাক্টিভ থাকবো। আমাদের মস্তিষ্কের একটা রিদম আছে। এই রিদমটাকে চিনে নেওয়ার কাজে লাগানোই হলো পোমোডোরো টেকনিক। ইতালীয় শব্দ পোমোডোরো মানে হলো টমেটো। এর সাথে টেকনিকটির কি মিল রয়েছে সেটা জানার আগে আমাদেরকে আগে জানতে হবে এর ইতিহাস। পোমোডোরো টেকনিকের জন্ম হয় 1980-র দশকের শেষের দিকে ইতালির রোম শহরে। গল্পের নায়ক ফ্রান্সেসকো চিরিলো। তখন তিনি রোমের লুইস বিশ্ববিদ্যালয়ের একজন সাধারণ ছাত্র। আমাদের বর্তমান প্রজন্মের মতো তিনিও তখন এক ভয়াবহ সমস্যার সম্মুখীন ছিলেন, তা হলো মনোযোগের অভাব। চিরিলো লক্ষ্য করলেন তিনি ঘন্টার পর ঘন্টা পড়ার টেবিলে বসে থাকছেন, বইয়ের পাতা তার সামনে খোলা, কিন্তু তার মস্তিষ্ক সেখানে নেই। তিনি পড়ার চেষ্টা করছেন, কিন্তু প্রতি মুহূর্তে তার মনে হচ্ছে তিনি ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছেন। পরীক্ষার চাপ বাড়ছে, অথচ পড়ার সিলেবাস শেষ হচ্ছে না। এই যে পড়ার টেবিলে বসে থাকা অথচ পড়াশুনো না হওয়া, এই মানসিক যন্ত্রণাই তাকে এক অদ্ভুত পরীক্ষার দিকে ঠেলে দেয়। তিনি নিজে একটি চ্যালেঞ্জ ছুড়ে দেন। আমি কি মাত্র 2 মিনিট পুরোপুরি মনোযোগ দিয়ে পড়তে পারি? নিজের মনকে চ্যালেঞ্জ করার জন্য চিরিলোর একটি টাইমারের প্রয়োজন ছিল। তিনি তার রান্নাঘরে গেলেন এবং সেখানে একটি কিচেন টাইমার খুঁজে পেলেন। ইতালিতে সেই সময় কিচেন টাইমারগুলো বিভিন্ন সবজির আকৃতির হতো। চিরিলোর হাতে যেটি পড়েছিল সেটি হচ্ছে একটি লাল টমেটোর আকৃতির টাইমার, আর টমেটো কথাটিকে আমরা পোমোডোরো বলে থাকি। তিনি টাইমারটিতে সময় সেট করলেন এবং গভীর মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করলেন। প্রথম দিকে তিনি ব্যর্থ হয়েছিলেন। 2 মিনিটও তার কাছে অনেক দীর্ঘ মনে হচ্ছিল, কিন্তু তিনি হাল ছাড়েননি। তিনি বুঝতে পেরেছিলেন যে মানুষের মনকে যদি একটি নির্দিষ্ট সীমানার মধ্যে বেঁধে দেওয়া যায় তবে সে ভালো কাজ করে। এই টমেটো টাইমারটি হয়ে উঠল তার মনোযোগের মাপকাঠি, আর এভাবেই পৃথিবীর ইতিহাসে জন্ম নিল দ্য পোমোডোরো টেকনিক। চিরিলো তার গবেষণার বিভিন্ন সময় নিয়ে পরীক্ষা চালিয়েছিলেন। তিনি কখনো 10 মিনিট, কখনো 1 ঘন্টা, আবার কখনো 1.5 ঘন্টা চেষ্টা করেছিলেন। কিন্তু তিনি দেখলেন যে 25 মিনিট হলো এমন একটি সময় যা মানুষের মস্তিষ্কের জন্য গোল্ডিলক্স জোন। অর্থাৎ এটি খুব ছোটও নয়, আবার খুব দীর্ঘও নয়। কেন 10 মিনিট নয়? কারণ 10 মিনিট কোনো গভীর কাজে ঢোকার জন্য যথেষ্ট নয়। কেন 1 ঘন্টা নয়? কারণ টানা 1 ঘন্টা গভীর মনোযোগ ধরে রাখা সাধারণ মানুষের মস্তিষ্কের জন্য ক্লান্তিকর। তিনি দেখলেন যে 25 মিনিট কাজ করার পর একটি 5 মিনিটের বিরতি নিলে মস্তিষ্ক আবার সতেজ হয়ে ওঠে। এই 25 মিনিট কাজ এবং 5 মিনিট বিরতির এই যে চক্রটি, সেটাকেই তিনি নাম দিলেন ওয়ান পোমোডোরো। পোমোডোরো টেকনিকের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড় হলো সময়ের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে দেওয়া। চিরিলো লক্ষ্য করেছিলেন আমরা সবাই সময়ের সাথে যুদ্ধ করি। আমরা মনে করি সময় ফুরিয়ে যাচ্ছে, সময় আমাদের তাড়া করছে। এই মানসিক চাপই আমাদের কাজকে আরও কঠিন করে তোলে। পোমোডোরো টেকনিকের মাধ্যমে চিরিলো সময়কে আমাদের শত্রুর বদলে বন্ধুতে রূপান্তর করেছিলেন। যখন টাইমারের কাঁটা টিকটিক শব্দ করে ঘোরে, তখন সেটি আমাদের ভয় দেখানোর জন্য নয়, বরং আমাদের মনে করিয়ে দেওয়ার জন্য যে এখন তোমার কাজ করার সময়, বাইরের জগতের চিন্তা করার সময় নয়। টাইমারের এই শব্দটিকে বলা হয় ল্যান্টিকুলার এফেক্ট, যা কর্মদক্ষতা বাড়াতে সাহায্য করে। 1990 থেকে 1997 সালের মধ্যে চিরিলো এই পদ্ধতিটি নিয়ে আরও গভীর কাজ করেন। তিনি কেবল টাইমার সেট করা নয়, এর সাথে আরও কিছু নিয়ম যুক্ত করেন। যেমন
ইন্টারপারসন হ্যান্ডলিং। কাজের মাঝে যদি কেউ ডেকে ফেলে বা ফোনের নোটিফিকেশন আসে, তবে তাকে কিভাবে সামলাতে হবে। 2 নম্বর হচ্ছে ট্র্যাকিং এবং রেকর্ডিং। প্রতিদিন কয়টি পোমোডোরো শেষ হলো তার হিসাব রাখা। 1992 সালের দিকে তিনি এই পদ্ধতিটি নিয়ে একটি ছোট বই বা ম্যানুয়াল লেখেন। প্রথম দিকে এটি কেবল তার বন্ধু বান্ধব এবং সহপাঠীদের মধ্যেই সীমাবদ্ধ ছিল, কিন্তু যারা এটি ব্যবহার করেছিলেন তারা অভাবনীয়ভাবে ফল পেতে শুরু করেন। 1990-এর দশকের শেষ দিকে যখন ইন্টারনেটের প্রসার ঘটতে শুরু করে, তখন চিরিলো এই পদ্ধতিটি একটি ফ্রি পিডিএফ হিসাবে সবার জন্য উন্মুক্ত করেন। 2006 সালের দিকে যখন পার্সোনাল ডেভেলপমেন্ট বা আত্ম উন্নয়নমূলক ব্লগিং জনপ্রিয় হতে শুরু করে, তখন পোমোডোরো টেকনিক দাবানলের মতো ছড়িয়ে পড়ে। সিলিকন ভ্যালির প্রোগ্রামার থেকে শুরু করে লেখক, শিল্পী এবং ছাত্র সবাই এই টেকনিকের প্রেমে পড়ে যান। 2009 সালে ফ্রান্সিসকো চিরিলো তার বিখ্যাত বই দ্য পোমোডোরো টেকনিক প্রকাশ করেন। এরপর আর তাকে পেছন ফিরে তাকাতে হয়নি। গুগল, মাইক্রোসফটের মতো বড় বড় কোম্পানির কর্মীরা তাদের কর্মঘণ্টা সাজানোর জন্য এই পদ্ধতি গ্রহণ করতে শুরু করেন। বর্তমানে স্মার্টফোনে হাজার হাজার অ্যাপ রয়েছে যা এই পোমোডোরো টেকনিকের উপর ভিত্তি করেই তৈরি করা। পোমোডোরো টেকনিকের ইতিহাস আমাদের শেখায় যে বড় বড় সমস্যার সমাধান সবসময় খুব জটিল কিছু হয় না। ফ্রান্সিসকো চিরিলো যদি সেই দিন সেই সাধারণ রান্নাঘরের টাইমারটি হাতে না নিতেন, তাহলে হয়তো আজ আমরা বার্ন আউট বা মানসিক অবসাদ থেকে আরও বেশি ভুগতাম। তিনি আমাদের শিখিয়েছিলেন যে কাজ পাহাড় সমান হলেও তাকে যদি 25 মিনিটের ছোট ছোট ইঁটে ভাগ করে দেওয়া যায়, তবে সেই পাহাড়ের চূড়ায় পৌঁছানো সম্ভব। পোমোডোরো টেকনিক আসলে কোনো টাইম ম্যানেজমেন্ট সিস্টেম নয়, এটি একটি মাইন্ড ম্যানেজমেন্ট সিস্টেম। এটি সময়ের পরিমাণ বাড়ায় না, বরং সময়ের গুণগত মান বাড়িয়ে দেয়। আমরা যখন কোনো কাজ শুরু করি, আমাদের মস্তিষ্ক তখন এক ধরনের পুরস্কার বা রিওয়ার্ড খোঁজে। পোমোডোরো টেকনিকের মূল ভিত্তি হলো মনস্তত্ত্বের টোকেন ইকোনমি। যখন তুমি 25 মিনিটের একটি লক্ষ্য পূরণ করো এবং টাইমারটি বেজে ওঠে, তখন তোমার মস্তিষ্ক মনে করে সে একটি ছোট যুদ্ধ জয় করেছে। এই জয়ের অনুভূতি মস্তিষ্কের নিউক্লিয়াস অ্যাকাম্বেন্স নামক অংশকে উদ্দীপিত করে, যা থেকে ডোপামিন নিঃসৃত হয়। এই ডোপামিন হলো আমাদের মস্তিষ্কের প্রেষণার হরমোন। এটি তোমাকে কেবল আনন্দই দেয় না, বরং পরবর্তী 25 মিনিট কাজ করার জন্য প্রয়োজনীয় শক্তি যোগায়। অর্থাৎ পোমোডোরো আমাদের মস্তিষ্ককে একটি লুপ বা চক্রের মধ্যে ফেলে দেয়, যেখানে কাজ এবং পুরস্কার একে অপরের পরিপূরক হয়ে দাঁড়ায়। প্রোডাক্টিভিটি দুনিয়ার অন্যতম শক্তিশালী সূত্র হলো পার্কিনসন্স ল। এটি বলে, একটি কাজ শেষ করতে যতটুকু সময় বরাদ্দ করা হয়, কাজটি ঠিক ততটাই বড় হয়ে যায়। যদি তুমি নিজেকে বলো যে তুমি সারাদিন ধরে একটি রিপোর্ট লিখবে, তবে দেখবে তোমার সারাদিনই লেগে যাচ্ছে, কারণ তোমার মস্তিষ্ক জানে তার হাতে অঢেল সময় আছে। কিন্তু পোমোডোরো টেকনিক যখন তোমার সামনে 25 মিনিটের একটা কঠিন সময়সীমা বা ডেডলাইন বেঁধে দেয়, তখন তোমার মস্তিষ্ক সার্ভাইভাল মোডে চলে যায়। সে জানে যে তার হাতে সময় কম, তাই সে অপ্রাসঙ্গিক চিন্তা বা ডিস্ট্রাকশনগুলোকে সরিয়ে দিয়ে কেবল মূল কাজে ফোকাস করে। এই সময়সীমা আমাদের মস্তিষ্কের কর্মদক্ষতাকে সংকুচিত করে শার্প বা তীক্ষ্ণ করে তোলে। আমাদের মস্তিষ্ক সারাদিন হাজার হাজার সিদ্ধান্ত নিতে নিতে ক্লান্ত হয়ে পড়ে। একে বলা হয় ডিসিশন ফ্যাটিগ। তুমি যখন পড়তে বসো বা ভাবো আমি কতক্ষণ পড়বো, কখন ব্রেক নেব, এখন কি ফোনটা চেক করা উচিত, তখন এই সিদ্ধান্তগুলো নিতে গিয়েই তোমার মানসিক শক্তি বা উইল পাওয়ার খরচ হয়ে যায়। পোমোডোরো টেকনিক তোমার এই সিদ্ধান্ত নেওয়ার ঝামেলা কমিয়ে দেয়। এখানে নিয়ম আগে থেকেই ঠিক করা, 25 মিনিট কাজ করা, 5 মিনিট ব্রেক। তোমাকে আর নতুন করে ভাবতে হয় না, ফলে তোমার মস্তিষ্ক আর সমস্ত শক্তি কেবল মূল কাজে ব্যয় করতে পারে। এটি একটি স্বয়ংক্রিয় ব্যবস্থার মতো কাজ করে, যা তোমার মানসিক ক্লান্তি কমায়। পোমোডোরো টেকনিকের ছোট ছোট ব্রেকগুলি আসলে তোমার মনোযোগকে রিসেট করে। ওই 5 মিনিটে যখন তুমি তোমার পড়ার টেবিল বা কাজের জায়গা থেকে একটু সরে দাঁড়াও, তখন তোমার মস্তিষ্ক আবার সতেজ হওয়ার সুযোগ পায়। এটি অনেকটা জিম করার মতো। তুমি যদি একটানা 3 ঘন্টা ওয়েট লিফটিং করো, তবে ইনজুরি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কিন্তু সময়টিকে যদি তুমি ভাগ করে নাও, তাহলে বেশি ওজন তুমি তুলতে পারবে। পোমোডোরো তোমার মস্তিষ্কের জন্য একটি ইন্টারভাল ট্রেনিং। অনেক সময় দেখা যায় আমরা কাজকে ফেলে রাখি, কারণ কাজটা আমাদের কাছে অনেক বড় এবং ভয়ঙ্কর মনে হয়। পোমোডোরো এই ভয়কে জয় করতে শেখায়। যখন তুমি ভাবো আমি মাত্র 25 মিনিট কাজ করব, তখন তোমার মস্তিষ্ক আর ভয় পায় না। সে মনে করে 25 মিনিট তো দেওয়াই যায়। এভাবে পোমোডোরো তোমার ভেতরের রেজিস্ট্যান্স বা বাধা কমিয়ে দেয়। কাজ শুরু করা হলো অর্ধেক জয়, আর পোমোডোরো সেই শুরুর ধাপটিকেই জলের মতো সহজ করে দেয়। এই টেকনিক ফলো করতে গিয়ে যদি তোমার বাধা আসে, অর্থাৎ এমন কোনো মানুষ তোমাকে ফোন করছে বা তোমাকে ডাকছে যেটা তুমি ইগনোর করতে পারবে না, তাকে বলো যে 25 মিনিট পর তোমাকে কল ব্যাক করছি বা 25 মিনিট পর তোমার সাথে কথা বলছি, কারণ তোমার কাজটা হচ্ছে প্রধান। হতে পারে সেই মানুষটা হয়তো অনেক জরুরি কোনো কিছু বলছে, কিন্তু তোমাকে এটা বিচার করতে হবে যে তার থেকে বা সেই পার্সনটা কতটা গুরুত্বপূর্ণ তোমার কাছে। যদি তোমার কাজের থেকে ওই পার্সনটা গুরুত্বপূর্ণ হয় বা যে জিনিসটা তোমাকে বলতে চাইছে সেটা যদি গুরুত্বপূর্ণ হয়, তাহলে শোনা উচিত। কিন্তু যদি সেটা 25 মিনিট অপেক্ষা করানো যায়, তাহলে সেরকম কাজ করতে হবে এবং নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে। আর ফোনের নোটিফিকেশন বা অন্যান্য যে সমস্ত ডিস্ট্রাকশন, সেগুলোর জন্য নিজের নোটিফিকেশন অফ রাখতে হবে। এভাবে আস্তে আস্তে নিজেকে গ্রো করতে হবে। প্রথম অসুবিধা হবে, করতে পারবে না, কিন্তু তোমার একদিন জয় হবেই।
এভাবে যদি পোমোডোরো টেকনিককে কাজে লাগাও তাহলে জীবন অনেক সুন্দর হয়ে উঠবে এবং তোমার যে সমস্ত কাজ তুমি ডিলে করেছো বা যে সমস্ত কাজ করতে তুমি ভয় পাচ্ছ সেগুলো আস্তে আস্তে অনেক সহজ হবে এবং তুমি খুব ভালোভাবে কাজগুলো করে ফেলতে পারবে।